বাংলার মাটিতে ঘটে গেল শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। টানা ১৫ বছর দাপটের সাথে রাজত্ব করা মমতা ব্যানার্জি কিভাবে নিজের আসনেই হেরে গেলেন, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না। মমতা দিদির এই পতন কি সত্যি মানুষের ভোটের রায়, নাকি দিল্লির কোনো গভীর ষড়যন্ত্র? পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তা না হলে বাংলার রাজনীতির সবচেয়ে বড় আর গোপন সত্যটি আজ আপনার অজানাই থেকে যাবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৫ বছরের প্রতাপশালী তৃণমূল সরকারের পতন ঘটিয়ে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টি আসন পেয়ে বিশাল জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। অন্যদিকে মমতা দিদির তৃণমূল কংগ্রেস নেমে এসেছে মাত্র ৮০টি আসনে। সবচেয়ে বড় চমক হলো খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুর নিজের আসনে শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ১৫,০০০ ভোটে হেরে গেছেন। কিন্তু এই পরাজয় মানতে নারাজ দিদি। তিনি সোজা জানিয়ে দিয়েছেন, আমরা হারিনি, আমাদের ১০০ সিট জোর করে লুট করা হয়েছে। নিয়ম অনুযায়ী রাজ্যপালের কাছে পদত্যাগ করার কথা থাকলেও তিনি তা করতে সরাসরি অস্বীকার করেছেন। এটি বাংলার রাজনীতিতে এখন এক অভাবনীয় এবং ভয়ঙ্কর অচল অবস্থা তৈরি করেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন হলো, কেন ঘটল মমতা দিদির এই মর্মান্তিক পতন? মূলত সাধারণ মানুষের এই ক্ষোভ একদিনের তৈরি হয়নি। দীর্ঘ ১৫ বছরের শাসনে এমএসসি শিক্ষক নিয়োগে মহা দুর্নীতি, সারদা ও নারদা কেলেঙ্কারি এবং দলের ভেতরে চলা সিন্ডিকেট রাজ সাধারণ মানুষের মনে চরম বিতৃষ্ণা তৈরি করেছিল। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার কারণে ২৫,০০০-এর বেশি নিয়োগ বাতিল হয়। তবে কফিনের শেষ পেরেকটি ছিল ২০২৪ সালের আরজি কর মেডিকেল কলেজের সেই ভয়ঙ্কর ঘটনা। একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার পর সরকারের বিতর্কিত ভূমিকা গোটা বাংলাকে রাস্তায় নামিয়ে এনেছিল। বেকারত্ব, কাটমানি এবং শাসক দলের দাদাগিরি তৃণমূলের পায়ের তলার মাটিকে সম্পূর্ণ ধসিয়ে দিয়ে বিজেপির জন্য মসনদের রাস্তা পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শুধুমাত্র দুর্নীতির কারণেই কি মমতা দিদির এমন মর্মান্তিক পতন হলো? তৃণমূল কিন্তু তা মনে করছে না। তারা আঙ্গুল তুলছে সরাসরি নির্বাচন কমিশনের দিকে এবং দিল্লির দিকে। মমতা ব্যানার্জির সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হলো, ভোটের আগে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রায় ৯০ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে, যার বেশিরভাগই ছিল সংখ্যালঘু এবং তৃণমূলের কোর ভোটার। এছাড়া কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বুথ দখল, ভয় দেখানো এবং ভোট গণনায় ব্যাপক কারচুপির মাধ্যমে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের এই অভিযোগ বাংলার নির্বাচনকে এক চরম বিতর্কিত এবং রহস্যময় অধ্যায়ে পরিণত করেছে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।